দেশে ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যু দুটোই বাড়ছে। শুধু সেপ্টেম্বরেই মারা গেছে ৮০ জন। গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৬৬ জন মারা গেছে। আমাদের সহকর্মী ডলার মেহেদী যুক্ত হয়েছেন ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানানোর জন্য। ডলার, আপনি যে হাসপাতালে আছেন সেখান থেকে সর্বশেষ আসলে কি তথ্য জানানো হচ্ছে? ডেঙ্গু রোগীর সংখ্যা দিনকে দিন যেহেতু বাড়ছে, হাসপাতালগুলোর প্রস্তুতি আসলে কেমন? আপনি ঠিকই বলেছেন যে সেপ্টেম্বর থেকে কিন্তু চলতি বছরে ডেঙ্গু রোগীর শনাক্ত এবং মৃত্যু দুটোই বেড়েছে। ঢাকায় যেমন বেড়েছে, ঢাকার বাইরের জেলাগুলোতেও কিন্তু একইভাবে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা। তো এইখানকার যে ডিএনসিসি হাসপাতাল আছে, আমি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল গিয়েছি, কুয়েত মৈত্রী হাসপাতালেও গিয়েছি। এখানে যেটা দেখা যাচ্ছে যে এই সেপ্টেম্বর এবং অক্টোবর ডাক্তাররা বলছে যে এই দুটো মাস হয়তো সবচেয়ে পিক থাকবে। সেপ্টেম্বরে আমরা দেখেছি যে চলতি বছরে সবচেয়ে বেশি রোগী দেখা গেছে। অক্টোবরে হয়তো এই ধারা চলমান থাকতে পারে। তবে যদি আবহাওয়াতে যদি পরিবর্তন আসে আবার নতুন করে, যেমন যদি থেমে থেমে বৃষ্টিটা যদি একটু হলো, আবার ২-৩ দিন হওয়ার পর আবার ৫ দিন গ্যাপ এবং একটা বিরতি থাকার পর যদি আবার গরম একটা আবহাওয়ার মধ্যে বিরাজ করে, তাহলে কিন্তু ডেঙ্গু এই অক্টোবরও কিন্তু হয়তো আরও শনাক্ত এবং মৃত্যুর হার বাড়তে পারে। এই মুহূর্তে ডাক্তাররা বলছে যে হাসপাতালগুলোতে তাদের প্রস্তুতি সব রকম নেওয়া আছে, যেহেতু এখনো সেই ধরনের পিক এখনো দেখা যায়নি, যেটা আমরা গেল বছর দেখেছিলাম। আগস্ট সেপ্টেম্বরে আমরা দেখেছি যে কয়েক গুণ এবার যে রোগী আছে শনাক্ত এবং মৃত্যু, তার কয়েক গুণ কিন্তু এর আগের বছর ছিল এবং সে সময় তারা কিন্তু প্রস্তুতি নিয়েছিল। এই বছর যেটা এখনো সেই পিকটা আসেনি, তবে শনাক্ত মৃত্যু কিন্তু দুটোই বেড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে ডেঙ্গু চিকিৎসায় যে ওষুধ এবং ইনজেকশন, স্যালাইন এবং অন্যান্য যে চিকিৎসা উপকরণ আছে তাদের পর্যাপ্ত মজুত আছে। এবং আপনি জানেন যে মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল ডেঙ্গুর জন্য নির্ধারিত রয়েছে বিশেষায়িত। এই হাসপাতালে সর্বোচ্চ ৯০০ থেকে ১০০০ বেড পর্যন্ত আছে, এইচডিইউ, আইসিইউ সহ। তারা এখন পর্যন্ত এই হাসপাতালে রোগী ভর্তি আছে ১৫০ জন। প্রতিদিন রোগী ভর্তি হচ্ছে ৪০ থেকে ৫০ জন, আবার রোগী ছাড়ও নিচ্ছে ৫০ থেকে ৬০ জন। অর্থাৎ ছাড় এবং ভর্তি সমান্তরালভাবে হচ্ছে। তো ডাক্তাররা বলছে যে ডেঙ্গু জ্বর হলে কিন্তু এখন ডেঙ্গু শনাক্তের জন্য পরামর্শ দিচ্ছেন। এবং ডেঙ্গু যদি হয়ে থাকে প্রথম ৪-৫ দিন চিকিৎসকের পরামর্শ নিয়ে আসলে চিকিৎসা নেওয়া উচিত বা সেবাটা নেওয়া উচিত। অন্যথায় কিন্তু তাদের শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তবে জটিলতা হচ্ছে যাদের আসলে অন্য রোগ আছে, যেমন হয়তো হার্টের রোগ আছে, ডায়াবেটিস আছে, কিডনি ডায়ালাইসিস নিচ্ছে বা কিডনির রোগ আছে, এই শ্রেণীর মানুষদের যদি ডেঙ্গু হয়, আসলে তাদের জন্য একটু আসলে ডেঙ্গুটা মৃত্যুর কারণ বা মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডলার মেহেদী। আপনার মাধ্যমে আমরা শুনছিলাম ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবরাখবর।